हेलो फ्रेंड, वेलकम बैक टू माम्पिस ब्लॉग चैनल। आज के माम्पी ना आमी करब ब्लॉग और आज के जाচ্ছি मायापुर ঘোরার জন্য। এই যে কৃষ্ণনগর থেকে স্টেশন থেকে নেবে কনিক্স পার্ক হয়ে এখন এগিয়ে যাচ্ছি সামনে। এখান থেকে আমরা কলিগ মিলে সব যাব মায়াপুর। চলেন যাই, যেয়ে দেখি যা যা শেয়ার করার করে দেবো, আস্তে আস্তে আগাই। তাহলে এই যে কৃষ্ণনগর থেকে মাতা মোড়, এখান থেকে যাবো মায়াপুর। এখন আসুক, এখান থেকে বাইক করব, বাইকে স্কুটিতে এখান থেকে মায়াপুর যাবো। যেতে মাতা মোড় আর এখান থেকে সোজা চলে গেল মায়াপুর। আর এদিকে কৃষ্ণনগর সিটি আর এদিকে কৃষ্ণনগর স্টেশন। চলেন কখন আসে দেখি, আস্তে আস্তে কত দেরি লাগে। তাহলে এই যে এসে গেছে একজনে, এখন এর সঙ্গে বসে যাব। ব্যাগটা কোথায় রাখবো রে? কাপুটি নেবো, দাঁড়া, আগেরই খুলে গেছে। কিরকম তাহলে দিলাম, কয় মিনিট লাগবে এখান থেকে? 40 মিনিট। 40 মিনিট। চলো যাই। তাহলে কোথায় শিমুলতলা হয়ে বেরোবে নাকি? হ্যাঁ, একদম সোজাই রোড হয়ে। পাশেই রেল লাইন, হ্যাঁ এটা নবদ্বীপ না? এখন কোথায় পর্যন্ত? আমটা পর্যন্ত করে আমঘাটা। হ্যাঁ এখন লোকের নবদ্বীপ যাও, আর 4 বছর পরে সোজা হয়ে যাবে, একদম ইজি। তাহলে এই যে এখন আগে যাচ্ছে। সকাল সকাল যাওয়ার মজাই আলাদা, তাই না? তারপরে রেল লাইন সঙ্গে, দীঘাতে গেলে দীঘা ব্রিজ সাইডে থাকে। এখন তো সব রাস্তা হয়ে গেছে জানিস, মারিন ড্রাইভ সাইড দিয়ে রাস্তায়। একদম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। না, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা না, তোর এখান থেকে তাজপুর থেকে পুরো সি বিচ করে দিয়েছে। মানে এই সাথে নদী, এই রাস্তা নতুন করেছে 1 বছর হয়েছে। নদী না সাগর? আরে চল চল চল, অনই আছে চল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ এই যে আমঘাটা স্টেশন নবদ্বীপ যাওয়ার, আর এটা নতুন হয়েছে, এটা শেষ প্রান্ত। আর এরপরে এখনো রেডি হয়নি, তারপরে যখন রেডি হয়ে যাবে তখন একদম নবদ্বীপ চলে যাবে। কিন্তু ব্রিজ বানানো লাগবে, হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ। আমঘাটা স্টেশন আর চলে যাবে রাস্তার সামনে। আমি এই দিকে যাওয়ার সুবিধা, চল চল চল, এইখানে যাওয়ার সুবিধা, কারণ ওই দিক দিয়ে গেলে পরে তাহলে দিক দিয়ে ঢুকে যাবো, নবদ্বীপ আর যাবো না। ঠিক আছে, শর্টকাট রাস্তা। কি জায়গাটার নামটা কি বলতে পারবি না? যাওয়া সকালের দিকে এটা কি নদী না, চুন্নি নদী না? জলঙ্গি। জলঙ্গি জলঙ্গি। আরও ওই যে মায়াপুরের টেম্পল দেখা যাচ্ছে। জলঙ্গি। তাহলে এখান থেকে এখন স্কুটি নিয়ে এই নৌকা ওঠা হবে, তাই তো? তাহলে আমরা এখানে নৌকায় উঠে পড়েছি। গাড়ি ওঠাতে খুবই অসুবিধা হচ্ছিলো, রিতম ওঠাতে পারলো না, পরে আমি ঠেলে ওঠালাম। হ্যাঁ, নৌকাটা খুব উঁচু ছিল নিচের থেকে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে, আর এই জলঙ্গি নদী ধারে, আর ওইদিকে মায়াপুর ঘাট।
এখান থেকে খুবই শর্ট আর কি, চলেন যাই ঘুরে আসি। বের করা খুব মুশকিল। এই যে নেওয়া হয়ে গেল, এখন এখান থেকে সিধা মায়াপুর শর্টকাট। এই দেখতে সবাই যেতে পারে না, এটা তো ওই যে এই ড্রেস না দেখলে পরে ধরবে। আমি বলছিলাম তাহলে এটাও শর্টকাট রাস্তা, তাই তো? এই যে এই দেখো, এইখানে অনেক ভক্তরা থাকে, যখন বড় কোনো অনুষ্ঠান হয় বা কিছু হয় এই জায়গাগুলো ভক্তরা রাখা হয়। এগুলো পরিষ্কার করতে হয় তো? হ্যাঁ, মেডিসিন করে, কয়েকজন থাকে তারা মেডিসিন করে। যখন বড় প্রোগ্রাম ভিতরে আর জায়গা থাকে না, এটা মায়াপুরের প্রেমেস, ওই যে গেটটা ঢুকলে হ্যাঁ, ভিতরে মায়াপুরের প্রেমেস শুরু হয়ে যায়। এগুলো এখন তো ফাঁকা। হ্যাঁ, একটুখানি পরে ভিডিও যে বানাবা দেখো ম্যাজিক ভিডিও হবে। আর ভিডিওটা দেখেছি কেমন ঝকঝক করছে মন্দিরটা, এখানে ফটো নেবা সাইডে ভিডিও উঠে গেলে ফটো টটো হবে। সকাল সকাল আসার মজা আছে, যেখানে যাও সকাল সকাল যাও, তাই না? এবার বাঁদিক দিকে ঢুকাতে তাহলে মায়াপুরের ভেতর ঢুকে গেছি। এই যে আনন্দ কুটির, পদ্ম বাগান। এটা তো খুব শর্টে আসলাম, আমরা কোথায় ঘুরে ঘুরে আসি। এখানে পার্কিংও দিতে হয় নাকি? সবই তো রোড। হ্যাঁ, পার্কিং লাগে না, না কারোরই লাগে না। না, এখানে যারা ভেতরে ও ঢোকে ভিড় যারা থাকে তাদের, তাই তো? ও, তাহলে এখানে কোনো খাবার জন্যে না। আচ্ছা, আমরা পৌঁছে গিয়েছি। এই যে পিছনে মায়াপুর মন্দির, গদা ভবন, এখানে আমরা থাকবো। ঈশ্বর, এই যে রুমটা নিয়েছি তার নামটা কি? বিল্ডিংয়ের নামটা কি? ঈশ্বরদান। ঈশ্বরদান ভবন। পৌঁছে আরেকজন আসার কথা আছে, এখনো রাস্তায় আছে, সে আসেনি, আসলেই দেখতে পারো। তাহলে চল, এখন কোথায় যাওয়া যায়? একটু মন্দিরে যাই, ওকে ফোন করে দাও, বলে যে একবার সোজা মন্দিরে চলে দাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন ভেতরে যাব। মোবাইল এখানে গাড়িতে রেখে যাবো, কিন্তু মোবাইল রাখার জন্য আবার পয়সা দিতে হবে, এক্সট্রা চার্জ নেবে। ব্যাগটা নিজেই জমা করে দেবো, আর বাকি যেগুলো ওখানে জমা হয় ডিগ্গিতে রেখে যাবো গাড়ি, তাহলে কোনো অসুবিধা হবে না, এটা খেয়াল রাখবেন। মন্দিরের ভেতর থেকে আবার ঘুরে চলে এসেছি, যেখানে ছিলাম সেখানেই। আর ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই। এখন নাম কীর্তন করলাম, গীতা পাঠ শুনলাম, আর এখন বাজে সকাল 8:20। এখন আমরা দেখি কোথায় যে প্রসাদ, বেনুকর প্রভুর গীতা পাঠ, যে গীতা পাঠ করেছেন। আর এখন দেখি, এখন কোথায় যাবি?
এখন আমরা রুমের চাবি পেয়ে গেছি, আমরা ঈশ্বরদন ভবনে যাবো। এখন ঈশ্বরদর ভবনে যাবো। এখন আর আমি মালাকার স্যারকে ফোন করছি এখনো। এখন পৌঁছায়নি একজোটা, আর এখন যাব। রুম পেয়ে গেছি, রুমে যে ব্যাগ ট্যাগ রাখবো, তারপরে টোকেন কেটে সকালকার প্রসাদ বিতরণ করব। চলেন, বেশি বলবো না, ফালতু ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, দেখতে থাকুন। রুম নম্বর পেয়েছি আমরা 1007। ঈশ্বর কি নামটা কি জানি, ঈশ্বর দান। আচ্ছা, ঈশ্বর দান, ঈশ্বর দান। ঠিক আছে, ও দেখিয়ে দেবো আমি, বিল্ডিংয়ের উপরে লেখা আছে, হ্যাঁ দেখে নেবেন। তা আমরা রুম গাড়ি দিয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা, নিয়ে আয় দিকে। তাহলে এটা শপিং মল, সব পুজোর সামগ্রী পাওয়া যায়। ওই যে এই যে এখানে সামনে, এনার সঙ্গে কথা বলবো, এই যে সামনে হেঁটে আসছে। ও যাচ্ছি তাহলে। এরা এই দুটোই বিদেশি, সব প্রভুকে হ্যান্ডেল করতে হয়। কিন্তু মহাপ্রসাদম বাদিকে, আমরা বাদিকে পরে যাবো। আর একদম এখানে পাওয়া যায়। আর হচ্ছে যে এই বাদিকে, এই ডান দিকে, এটা হচ্ছে সামনে কুঞ্জ, এই যে বংশী ভবন, এই বংশী ভবন, এই যে বংশী ভবন। সোজা করো ভিডিওটা। আর এই যে এই ডান দিকে দেখো ঈশ্বরদন ভবন। আচ্ছা, ঈশ্বর ধ্যান ভবন। তাহলে আমরা এখানেই এখন ঢুকবো। যে সামনে আইসিআইসি ব্যাংকের এটিএমও আছে, এই যে বিল্ডিংটা। পার্কিং লট আছে আমাদের সামনে, আমরা সামনে পার্ক করে আসছি। এই যে পার্কিং করে এখানে ঢুকবো। এই যে পার্কিং, বাহ, পার্কিংয়েও ভালো ব্যবস্থা, গাড়ি টাড়ি রাখার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত। খালি বৃষ্টি আসলে ভেজবে, সেটার ব্যবস্থা করতে। এই যে পৌঁছে গিয়েছি, গাড়িটা দাঁড় করে নিই। আর এই যে সব মায়াপুরের ঈশ্বর ধ্যান ভবন, এখানে আমরা থাকবো। রুম নম্বর 107, একদিন থাকবো, একে এনজয় করব। ভগবানের সব জায়গায় ট্যুরিস্ট প্লেসে যাওয়া হয়, এখন ভগবানের জায়গায় দেখা হয়। আর এটাই পুরো বিশ্বের ইস্কনের মায়াপুর হচ্ছে হেড অফিস। হ্যাঁ, চলো তাহলে দেখতে থাকুন। তাহলে আমরা এখন ঢুকছি। এই যে ঈশ্বরদিয়া ভবন, এটা উল্টো দেখা যাচ্ছে, আমি সোজা করে দেবো পরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে ভবন, তাহলে এই যে ভেতরে ঢুকছি, দুটো গেট। এই যে রিসেপশন, এখানে রুম নিয়ে আছে আমাদের। রিসেপশন এরিয়া, লিফট আছে। গ্রাউন্ড ফ্লোর, তার নিচে রুম পেয়ে যাবে না। এই যে কি লিফট আছে, এদিকে লিফট, আর এদিকে আমাদের রুম। 1001, 1002, আমাদের 1007, তাই তো? 1003, ওইটা হবে মনে হয় সেকেন্ড লাস্ট। 1006, এই যে 1007, এই যে আমাদের রুম। এই দেখ, এখান থেকে তাহলে রুম পেয়েছি। এটা দাও, হ্যাঁ বল না, একজন করলেই হবে। রুম নম্বর, তাহলে এই যে রুম। বাহ, লাইটগুলো জ্বালিয়ে, এই যে সুইচ, এই যে আমাদের রুম। আমরা এখন একদিন থাকবো এখানে। বাহ, দুটো খাট আছে, দুটো বালিশ আছে। বাহ,
দারুণ দারুণ, কি সুন্দর জায়গাটা দিয়েছে আমাদের প্রভু। বাহ, ওই যে দারুণ দারুণ। এই যে এটা আর ওই গীতা যে ভবন। মন্দির, সামনে গীতা ভবন। আর এটা গীতা ভবন। তাহলে আমরা এখন একটু রেস্ট করে নিই, তারপর পরের ভিডিও আবার অন্য ভিডিওতে শেয়ার করবো, কারণ কি একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ অত তাহলে ভালো লাগবে না, তাই রুম পৌঁছে দিয়েছি, আর রুমের পরে কী কী আছে না আছে পরে এর পরের ভিডিওয় আমরা শেয়ার করবো। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।